श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गां गीतार्थव्याख्याविप्रबोधयन्तां वेदान्तवाक्येषु सदा रमन्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं। मंचे उपविष्ट गंगात्मा पुरी जी महाराज, उपस्थित भक्तवृंद एवं आमार जननी और भगिनीगण, আমরা গত কয়েকদিন যাবৎ আচার্য শঙ্করের দ্রুত পবিত্র জীবন চরিত নিয়ে আলোচনা করছি। আজও আচার্য শঙ্করের জীবনী আলোচনা করা হবে। ভগবত ভক্তজন মন চল নিজ নিকেতনে, যে ঘরের সকলকে যেতে হবে। আমাদের একটি নিজস্ব ঘর আছে, যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হয়। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে পর আর ফিরে আসতে হয় না, সেটা আমার পরম ধাম, সেটাই আমাদের আসল ঘর। আর এই যে ঘর আমরা করছি এখানে, সেটা আমাদের ঘর নয়। বা এই শরীরের ভিতরে জীব আছে, তো শরীরটা একটা গৃহ জীবের। তো এইরকম শরীর আমরা পূর্বে কত পেয়েছি, অনেকবার শরীর ধারণ করতে হয়েছে, ভবিষ্যতে আরও অনেকবার শরীর ধারণ করতে হবে জ্ঞান লাভ না হবে। তাহলে এত যে শরীর, একটা শরীর আমি থাকতে পারছি না, বারবার ঘর পাল্টাতে, তাই না? তাহলে অন্যের ঘরে আমরা আছি, এই শরীরে আছি মানে এই শরীরের মধ্যে দুইজন আছে। একটা বৃক্ষের মধ্যে দুইটা পাখি, একটা পাখি সাধু অসাধু ফল খাচ্ছে, আরেকজন ফল না খেয়ে আনন্দ সহকারে রয়েছে। যে ফল গ্রহণ করছে, ফল খাচ্ছে মানে কর্মফল গ্রহণ করছে, সে হলো জীব, সেই শরীরের মধ্যে আছে। শরীরটা হলো একটা বৃক্ষ। আর আরেকজন যে ফল ফল ভোগ করছে না, সে হলেন পরমাত্মা, একজন জীবাত্মা, একজন পরমাত্মা। তো জীবের এটা ঘর, এই শরীরটা। তো একটা ঘর তার নয়, অনেক ঘর সে আগে পেয়েছিল, সেগুলি ভেঙে গেছে। আবার বর্তমানে একটা ঘর পেয়েছি, এটাও ভেঙে যাবে একদিন। ভেঙে গেলে আর একটা ঘর পাওয়া যাবে, মানে ভাড়া নিচ্ছে। এক এক সময়ে এক একটা ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। কিন্তু ভাড়া ঘরে আমরা থাকবো কেন? ভাড়া ঘরে থাকলে তার মালিক তো নানা রকমভাবে আমাকে উত্তপ্ত করে। এখানে কেন ময়লা, কেন ওই কয়লা উনুন জ্বালানো হলো আগেকার দিনে, কাঠের উনুনে এত কালি হয়ে যাচ্ছে ঘরটা, আর এত জল খরচ করছেন কেন, কত রকম বলে না। ভাড়া ঘরে থাকা অনেক অসুবিধা। কিন্তু আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তার সন্ধান আমরা জানি না। কে সন্ধান দেবেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শনে। গুরু সেই ঘরে সন্ধান দিয়ে দেবেন, এবং কীভাবে যেতে হবে সেই ঘরে সেটাও তিনি বলে দেবেন। আর যদি তার কথা অনুসারে আমি যেতে না পারি, তখন আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি।
আচার্য শঙ্কর সেই পথে সন্ধান দেবেন, সেই ঘরে, সেই নিজ নিকেতনে সন্ধান দেওয়ার জন্য তিনি সংসার ত্যাগ করলেন। এমনকি একমাত্র পুত্র হয়েও তিনি তার মাতাকে ত্যাগ করে চলেছেন। যখন কুমিরে তাকে আক্রমণ করেছিল, তখন তো অন্তিমকালে মনে মনে তিনি সন্ন্যাস নিয়েছিলেন মাতার অনুমতি অনুসারে। তারপর তিনি শাস্ত্রবিধি অনুসারে সমস্ত কার্য করলেন, যেগুলি সন্ন্যাস হওয়ার নিয়মকানুন, বিরজা হোমও করলেন। এরপর তিনি বেরিয়ে যাবেন। তারপরে তিনি সকালবেলায় প্রথমে কুলদেবতার দর্শন করবেন। কুলদেবতা হচ্ছেন কেশব ভগবান, তাকে দর্শন করার জন্য যাচ্ছেন। আর তার মা আর্যান মা, তিনিও প্রায় পাগলের মতো তার পেছনে পেছনে চলেছেন। দৈবী ইচ্ছাবশত তাকে নিজের মতো করে সাজিয়ে দিয়েছেন, সন্ন্যাসী সাজে সাজিয়ে দিয়েছেন। তিনি যা যা প্রয়োজন সন্ন্যাসী, গৈরিক বস্ত্র, কর্পূর, তার ভস্ম, যেটা আমরা লাগাই আছি, আর দণ্ড, কমণ্ডলু, জলপাত্র সব দিয়েছেন। মা সব জোগাড় করে দিয়েছেন। মা নিজেই সন্ন্যাসী বেশি সাজিয়ে দিয়েছেন। আর আচার্য তিনি নিজে পণ্ডিত ছিলেন, সন্ন্যাস গ্রহণ করার নিয়ম কানুন তার জানা আছে, সেই অনুসারে তিনি সেটা করলেন, বিরজা হোম করেছেন। এখন কেশব ভগবান কুলদেবতার দর্শন করার জন্য তিনি বিরজ ত্যাগ করে চলেছেন। মা তার পেছন পেছনে ছুটছেন। আরও যারা গ্রামবাসী, গ্রামের নাম হলো কালাদি, সে গ্রামবাসীগণ, গ্রামে যত নরনারী রয়েছে, ছেলে মেয়ে, তারাও শঙ্করের পেছন পেছনে ছুটছে। সকলের মনে একটা প্রশ্ন জাগছে যে শঙ্কর যাচ্ছে কোথায়? ঘর ছেড়ে, মাকে ছেড়ে দিয়ে তিনি কোথায় চলেছেন? আর তিনি ধীর পদক্ষেপে নতমস্তকে তিনি কেশব মন্দির দিকে যাচ্ছেন। কেশব মন্দিরে তিনি প্রবেশ করলেন। তার প্রাণে আজ প্রেম ও সমুদ্র যেন উত্তাল হয়ে উঠেছে। তিনি চলেছেন এই যে মূর্তি ভগবান কেশব, তিনি কেবল মূর্তিতে নাই, তিনি সর্বত্র রয়েছেন, সর্বত্র তিনি ব্যক্ত হয়ে আছেন। আর এই যে মায়ের সম্পর্ক বা আত্মীয় স্বজনের সম্পর্ক ছেড়ে তিনি বন্ধনহীন অবস্থার দিকে যাচ্ছেন, যেখানে কোনো বন্ধন নাই। অল্প থেকে ভূমার দিকে যাচ্ছেন। ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে যো বই ভূমা তৎসুকম, যা ভূমা সেটা হলো সুখস্রোত। নাল্পে সুখম অস্তি, অল্প বস্তু পেয়ে সুখ নেই। জাগতিক যত বস্তু সব অল্প। কেন অল্প? ওগুলি পেয়েও আমাদের অভাব মিটে না। যতই আমরা ধনী হয়ে যাই না কেন, ভারতবর্ষের 1 নম্বর ধনী যদি হয়ে যায়, এখন আম্বানির নাম আছে, আমি যদি ভারতবর্ষের 1 নম্বর ধনী হয়ে যাই, আম্বানিকে ছাড়িয়ে গেলাম, তাহলে আমার অভাব মিটে যাবে? কিভাবে এই বিশ্বে 1 নম্বর হওয়া যায়, তখন সেই চেষ্টা করি। সারা বিশ্বে তো 1 নম্বর ধনী আছে, সেই 1 নম্বর ধনী, বিশ্বের ধনী হওয়ার চেষ্টা করি, তাহলে অভাব মিটছে কি? আর যদি বিশ্বের 1 নম্বর ধনী হয়ে যায়, এই পৃথিবীর 1 নম্বর ধনী, তাহলে পৃথিবীটা আমি পেয়ে গেলাম। আর স্বর্গলোকে যত ধন সম্পত্তি আমার চাই, সেটা পেয়ে গেলাম। এখন পাতাল লোকে সব ধন সম্পত্তি আমার চাই, মানে অভাব আর মিটছে না। এই জন্য অল্প, মানে তুচ্ছ বস্তু। এই অল্প বস্তু পেয়ে সুখ নাই, কেউ কোনোদিন সুখ লাভ করতে পারে না। ন বৃত্তে ন তর্পণীয় মনুষ্য, বড় উপনিষদে বলা আছে। বৃত্তের দ্বারা, জাগতিক বস্তুর দ্বারা কেউ কোনোদিন কোনো মানুষ তৃপ্ত হতে পারেনি। প্রাচীন যুগকেও অর্থ দ্বারা বা জাগতিক বস্তুর দ্বারা তৃপ্ত হয়নি।
আজও হচ্ছে না এবং ভবিষ্যতেও কোনো মানুষ তৃপ্ত হতে পারবে না, সব অল্প। যো বই ভূমা তার সুখাম, যা ভূমা, যা বৃহৎ, যা ব্যাপক, সেটাই হলো সুখস্বরূপ, সেটাই আমি, সেই ভূমাই হলো আমি। এখন যতক্ষণ অল্প বস্তুর মধ্যে আমি আবদ্ধ হয়ে আছি, তখন মানে বন্ধন দশায় আছি। জাগতিক বস্তুগুলিকে লাভ করার আমার ইচ্ছা জাগছে, কামনা মনে জেগেছে, ততদিন কেবল দুঃখই দুঃখ। ততদিন পর্যন্ত আমাদের জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যের্থে নতং শোচিতং অর্হসি। বারবার জন্ম মৃত্যু চক্রে পড়ে যেতে হবে, আর তখন আমি পরাধীন হয়ে থাকবো। আমি শরীরের অধীন, আমি ইন্দ্রিয়ের অধীন, আমি মনের অধীন, বা আমার প্রিয়জন, তাদের সুখে সুখী, তাদের দুঃখে দুঃখী হয়ে যাচ্ছি। তাহলে আমি অন্যের অধীন, প্রিয়জনের অধীন। আমি প্রিয়জন একটা কথা বললে তাকে সম্মান জানাবার জন্য সেটা আমি অনেক সময় স্বীকার করি, তাহলে আমি অন্যের অধীন হয়ে গেলাম। কেউ হয়তো নেশা করেন, এই তামাক অন্য কিছু, তো সেই নেশার অধীন হয়ে গেল। ওই নেশার সময়ে যখন সেই নেশা গ্রহণ করে, তখন আর সে থাকতে পারে না, কীভাবে সেই নেশার বস্তুটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা সর্বদাই পরাধীন অল্প বস্তুকে। কখন স্বাধীন হব, কখন সাহায্য লাভ করব, যখন সেই ভূমা পুরুষকে আমি লাভ করব। সেই ভূমাই হচ্ছেন পরমাত্মা, তাকেই ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মসূত্রে বলা হয়েছে বৃহত্বাৎ বৃহৎত্বাৎ চ আত্মা ব্রহ্মইতি গীয়তে। তিনি সর্বাপেক্ষা বৃহৎ, তার চেয়ে বৃহৎ আর কেউ নেই, তিনি সর্বব্যাপক, এই জন্য বৃহৎ। তিনি পৃথিবী লোকেও আছেন, স্বর্গও আছেন, পাতালও আছেন, 14টা ভুবনও, মানে ভুবনের মধ্যে সব ভুবনেই আছেন। একটা ব্রহ্মাণ্ডে যতগুলি ভুবন, সব ভুবন একই সাথে আছে। আবার একটা ব্রহ্মাণ্ড ছাড়া তো আরও অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে, সেখানেও পৃথিবী আছে, সেখানেও ভূ সব মহাজন তপ সত্যম সব লোক আছে। অতল বিতল সুতল রসতল তলাতল মহাতল পাতল, সেখানেও 14 ভুবন আছে, অন্যান্য ব্রহ্মাণ্ড। এরকম ব্রহ্মাণ্ড অনেক, তাহলে ভুবন কতগুলি? অনেক, মানে কোনো সীমা পরিসীমা নেই। সর্বত্র তিনি ব্যপ্ত হয়ে আছেন, যেহেতু তিনি বৃহৎ। আর সেই বৃহৎকে যিনি জানবেন, তিনিও বৃহৎ হয়ে যান। তাকে যিনি জানবেন, তিনি বৃহৎ হয়ে যাবেন। একটা পরশমণি লোহাকে সোনা করতে পারে, কিন্তু সেই লোহাটাকে সোনা করে ওই সোনাটাকে পরশমণি করতে পারবে? তার সামনে লোহা রেখে তার লোহার সাথে স্পর্শ যদি হয়ে যায়, সেই লোহাকে সোনা করে দেবে, কিন্তু সে সোনাটাকে পরশমণি করার ক্ষমতা পরশমণির নাই। বা ভগবান সূর্য যখন উদিত হচ্ছেন, তখন সরোবরের মধ্যে মনে করুন পদ্ম 20 অবস্থায় আছে, আর সূর্য ভগবান যখন উদয় হলেন, তখন সেই 20 অবস্থা দিয়ে পদ্ম সে বিকশিত হচ্ছে। সূর্যের কি কাজ হলো? ওই অবিকশিত পদ্মকে বিকশিত করে দেওয়া। কিন্তু সূর্যের এমন ক্ষমতা আছে, ওই বিকশিত পদ্মকে সূর্য করে দেবে, পদ্মকে সূর্য বানিয়ে দেবে, সেই ক্ষমতা সূর্যের নাই। অবিকশিত মানে অপ্রস্ফুটিত যে পদ্ম, তাকে প্রস্ফুটিত করে দিতে পারে, এইটুকু তার ক্ষমতা আছে। কিন্তু তাকে সেই পদ্মকে, বিকশিত পদ্মকে সূর্য বানিয়ে দিতে পারবে না। কিন্তু এমন একজন আছেন, প্রথমে গুরুর কথা বলি। গুরু কি করেন? আমরা যখন গুরু গৃহে আসি, মানে আশ্রমে আসি, তখন 20 অবস্থায় আসি। তখন না আছে গীতার জ্ঞান, না আছে উপনিষদের জ্ঞান, না আছে কীভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে, এই সমস্ত আমাদের জানা ছিল। কীভাবে আচার আচরণ হওয়া দরকার, আমার লক্ষ্যটা কী, সেটা আমার ভালোভাবে জানি না। আমার লক্ষ্যটা কী,
সেটা ভালোভাবে বোধ তখনও হয়নি, অর্থাৎ কুলি অবস্থায় এসে। আর গুরুদেব কি করছেন, সেই কুলি অবস্থায় যে শিষ্যটি এলো তাকে তিনি গ্রহণ করলেন, কিন্তু তাকে আর কুলি অবস্থায় থাকতে দিচ্ছে না। ধীরে ধীরে সেটা অনেক ফুল দেখবেন আস্তে আস্তে বিকশিত, একদিনে বিকশিত হচ্ছে, ধীরে 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 সেটা বিকশিত হচ্ছে। তো কুলি অবস্থায় যে শিষ্য গিয়েছিল সে ধীরে ধীরে বিকশিত হচ্ছে, তারপরে একদিন সম্পূর্ণ বিকশিত হয়ে যাবে। আর বিকশিত হয়ে যাওয়ার পরে ওই যে শিষ্য, সে আর শিষ্য নয়, তাকে গুরুর আসন দিয়ে দেবে, গুরু হয়ে যাবে। সে তখন অন্যকে দীক্ষা দিতে পারে, অন্যকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা এসে যায়। কুলি অবস্থায় যে শিষ্য গিয়েছিল গুরুর কাছে, তাকে তিনি বিকশিত করছেন, মানে সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা এই সব সম্পত্তি ধীরে ধীরে তার মধ্যে এনে দিচ্ছেন। তার মধ্যে নিত্যানিত্য বস্তু বিবেক জাগ্রত হচ্ছে, বৈরাগ্যের উদয় হচ্ছে, মুক্তি লাভ করার প্রবল ইচ্ছা জাগছে। তারপর এইরকম বিকশিত শিষ্যকে তিনি গুরু বানিয়ে দিচ্ছেন, গুরু আরেকজনকে গুরু বানিয়ে দিচ্ছেন। সূর্য আরেকজনকে সূর্য বানাতে পারছে না, পরশমণি আরেকটা লোহাকে সোনা করতে পারবে, কিন্তু পরশমণি করতে পারবে না। গুরু আরেকজনকে গুরু করে দিচ্ছে, হচ্ছে কিনা? ঠিক সেরকমভাবে বৃহৎ, সর্বাপেক্ষা বৃহৎ যে পরমাত্মা বা ব্রহ্ম, তাকে যিনি জানিবেন, তার আশ্রয় যিনি গ্রহণ করবেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। তার আশ্রয় গ্রহণ করলে পরা শান্তি লাভ হবে তার কৃপায়, এবং শাশ্বত স্থান, ওই যেখানে গেলে আর ফিরে আসতে হবে সেই স্থান তিনি লাভ করবেন, অর্থাৎ নিজের ঘরটি খুঁজে পাবেন। সুতরাং তিনি বৃহৎ, আর বৃহৎ যে ব্রহ্ম বা পরমাত্মা তাকে জানলে আমিও বৃহৎ হয়ে যাব, আমি আর অল্প থাকবো না। আমার শরীরটা কীরকম 3.5 নিজের নিজের হাতে, সকলেই 3.5 তো, একটা শিশুও তার নিজের হাতে 3.5 নিজের হাতে, আর আমরা সকলেই 3.5 হাত। তবে লম্বা আর বেটে কেন হচ্ছে? অন্যের হাতে কেউ লম্বা কেউ বেটে হয়ে যাচ্ছে, ওই উচ্চতা বেড়ে যাচ্ছে, তখন তাকে আমি মানে দীর্ঘ বলছি, লম্বা বলছি। আর যদি ওই উপরে ফুটটা কমে যায়, 5 ফুট 6 ফুট 5 ফুট হলো, তখন তাকে, বা 4.5 ফুট, তখন বেটে বলছি। আর যদি 7 ফুট হয়ে যায় তাকে লম্বা বলছি। কিন্তু এই যে শরীরটা, এই শরীরটা অল্প কেন? এই শরীরের অনেক চাহিদা আছে। এই শরীরের যে অভাব, সেটা আমরা কোনোদিন মেটাতে পারবো না। আর শরীরটারও একদিন বিনাশ হয়ে যাবে, এটা বিনাশিত। এই জন্ম আছে, এই শরীরটার জন্ম আছে, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। তাহলে যে মহারাজ আপনারা জন্মদিন পালন করেন, আবির্ভাব তিথি, হ্যাঁ, বলে ওটা শরীরের জন্মতিথি পালন করা হচ্ছে, জীবের জন্মতিথি নয়। পরমাত্মা যেমন, তার জন্ম মৃত্যু নেই, জীবেরও জন্ম মৃত্যু নেই আসলে। কারণ জীব তো শিবস্বরূপ, তার জন্ম হয়নি, কিন্তু অজ্ঞানতা বশত সে নিজেকে জীব বলে মনে করছে মাত্র। যখন শরীর, ইন্দ্রিয়, মন প্রভৃতিতে তার অহং বুদ্ধি এসে যায়, এটাই আমি, তখন সে জীব হয়ে যায়। আর যখন শরীর থেকে, ইন্দ্রিয় থেকে, মন থেকে যে অহং বুদ্ধি ছিল, সেটা যখন সরে যায় বিচারের ফলে, গুরুর কৃপার ফলে, তখন সে আর শরীর থাকে না, শরীরে তার আসক্তিও থাকবে না, তখন সে নিজের স্বরূপটি বুঝতে পারে। সুতরাং আচার্য শঙ্করও যাচ্ছেন সেই ভূমা পুরুষকে জানার জন্য, কেন তিনি জানেন, তার তো শাস্ত্রজ্ঞান আছে, শান্তকুমার তিনি পড়েছেন। এবং তরতি শোকম আত্মবিদ, আত্মবিদ না হলে, আত্মবিদ্যা লাভ না হলে কেউ কোনোদিন শোকের হাত থেকে মুক্ত হতে পারবে না, বিষাদের হাত থেকে, দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না। আমাদের এত দুঃখ কেন? আমরা নিজেকে বুঝতে পারিনি বলে এত দুঃখ।
নিজেকে আমরা জানি না আমি কে আসলে। শরীর থেকে আমি অহং বলে মনে করছি। যখনই বলছেন যে একজন নাম ধরে বললাম যে উনি এসছে, আপনি মানে আপনার নাম ধরে বললাম যে ভালো আছেন, হ্যাঁ মহারাজ আমি ভালো আছি, আমি ভালো আছি, শরীরটা দেখে বলছি আমি ভালো আছি। তো আমি ভালো আছি মানে আপনার শরীরটা ভালো আছে, আপনি সর্বদাই ভালো, আপনার তো কোনো রোগ জ্বালা নেই। রোগ জ্বালা শরীরের হয়, মনের হয়, কিন্তু জীবের কোনো রোগ জ্বালা নেই। রোগ জ্বালা থাকলে তো সে মারা যাবে, কিন্তু সে মারা যাবে না। তার যে জন্ম মৃত্যু নেই জীবে, সেটাকে বোঝার জন্যই গুরুকরণ করা দরকার। দেখুন আচার্য শাস্ত্র বিষয়ে তার পাণ্ডিত্য, তার জ্ঞান হয়ে গেছে। 2 বছরের মধ্যে উপনিষদে কী লেখা আছে, বেদের কর্মকাণ্ডে কী লেখা আছে, উপাসনা কাণ্ডে কী লেখা সব জানা আছে তার, গীতাতে কী লেখা আছে সব জানা আছে, ব্রহ্মবিদ্যাটা কীরকম সেটাও তার জানা আছে, কিন্তু গুরু মুখে শোনা হয়। উনি তো গুরুকুলের পণ্ডিত একদম আচার্য, কিন্তু যিনি গুরু, সৎ গুরু, তার মুখ থেকে তো এগুলো শোনা হয়নি, তার মুখ থেকে শুনতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরুকুলে যাচ্ছেন, গুরুকুলে গিয়েছেন কিনা শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু কৃষ্ণের ভগবান তো তিনি ভগবান নারায়ণের অবতার, তার সব জানা আছে। অজোপিশন নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরূপিশন প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। তিনি তো সেই নারায়ণ স্বরূপ, তিনি তো জ্ঞান স্বরূপ, অথচ তিনি লোকশিক্ষার জন্য গুরুগৃহে যাচ্ছেন, গুরু সেবা করছেন, গুরুদেব তাকে বকাঝকা করছে সেটাও তিনি শুনছেন। আর গুরুদেবের রান্নাবান্না বা হোম যাগের জন্য যে কাঠের প্রয়োজন, সে কাঠ আনার জন্য অন্যান্য বন্ধু বান্ধবদের নিয়ে, মানে অন্য ছাত্রদের নিয়ে তিনি যাচ্ছেন, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে। গাছ কাটছেন না তিনি, ওই যে কাঠগুলি পড়ে যায় অনেক সময়, শুকনো কাঠ শুকনো হয়ে পড়ে যায়, সেই কাঠগুলি নিয়ে আসে। গাছ কাটার নিয়ম নাই, গাছ তুমি কাটতে পারবে, কিন্তু গাছ থেকে আপনা আপনি ওই ডালপালা পড়ে যায় মাটিতে, সেখান থেকে তোমাকে কুড়িয়ে নিয়ে আসবে। সেটা হোম জাগে কাজে লাগবে, বা রন্ধনশালায়, আগেকার দিনে কাঠের রান্না হতো, তো রন্ধনশালাতে কাজে লাগবে। সেই সেবা কাজ তিনি নিজে করেছেন, এগুলি তার করার কোনো দরকার ছিল না। তিনি এটাই দেখাচ্ছেন যে বিদ্যা হলো গুরুমুখী, গুরুর কাছ থেকে বিদ্যা গ্রহণ না করলে সেটা ফলবতী হবে না। যদিও তোমার সব জানা আছে, তোমার পরোক্ষ জ্ঞান হয়েছে, শাস্ত্র জ্ঞান হয়েছে, তোমার পরোক্ষ জ্ঞানও হয়নি, আর অপরোক্ষ জ্ঞান তো দূরের কথা, যেখানে কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমি তো পড়াশোনা করেছি, কিন্তু মনে নানা রকম সংশয় এখনও রয়ে গেছে, সেগুলো কীভাবে দূর হবে? গুরুদেবের মুখ থেকে বারবার শ্রবণ মনন করতে হবে, তবে গিয়ে সংশয় ইত্যাদি দূর হবে, তখন পরোক্ষ জ্ঞান হবে। সেটা এখনো অনুভবে আসেনি। অনুভবে কখন আসবে? যখন নিধিধ্যাসন করবে, তখন ওটা অনুভবে এসে যাবে। সুতরাং সব গুরুর প্রয়োজন। আমাদের শাস্ত্রে গুরুর কথা বলা হয়েছে, আর আপনারা অনেক সকলেই জানেন দীক্ষা নিতে হবে গুরুর কাছ থেকে, জানেন কি না? কেননা আপনারা বা ভারতবাসী সকলেই কম বেশি রামায়ণ মহাভারত শুনেছে, এখানে সেখানে ভাগবত শুনেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার দীক্ষা গ্রহণ করছে। এরকম দেখা যায় ভগবান রাম স্বয়ং তিনি দীক্ষা নিচ্ছেন বৈষ্ণদেবের কাছ থেকে, তার কাছ থেকে উপদেশ নিচ্ছেন। তিনি তো জ্ঞানস্বরূপ, তিনিও কখনো কখনো শোকগ্রস্ত হয়ে যাচ্ছেন। ভগবান রাম কান্নাকাটি করছেন, কেন? এটা লোকশিক্ষা। এই যে কান্না, এই যে বিষাদ আমার মনে জেগেছে, এটা দূর করার জন্য গুরুর কাছে যেতে হবে। তিনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন, তিনি তাকে উপদেশ দিলেন, যোগ বশিষ্ঠ রামায়ণ হয়ে গেল। ভগবত ভক্তজন গৃহত্যাগ করা, মাকে ছেড়ে চলে যাওয়া একমাত্র পুত্র হয়েও তার উদ্দেশ্য হলো সেই অল্প থেকে ঘুমাতে, তিনি ঘুমাস্তরে তিনি পৌঁছাবেন, আর পরাধীন থেকে স্বাধীনের দিকে যাচ্ছেন। পররাজ্য ছেড়ে নিজের রাজ্যের খোঁজ নিচ্ছেন। আমরা যে আছি অন্যের রাজ্যে রয়েছি। মহাভারতে কৌরবপক্ষে দুর্যোধন ইত্যাদির পিতার নাম কি? ধৃতরাষ্ট্র, তাই না? ওর নাম ধৃতরাষ্ট্র কেন? অন্যের রাষ্ট্রকে তিনি ধরে আছেন,
ও তো পাণ্ডুর ছেলেদের পাওয়ার কথা নিয়ম অনুসারে। কারণ তিনি জন্মান্ত, তিনি তো রাজা হওয়ার কথা নয়। পাণ্ডু রাজা হয়েছিল, কিন্তু পরে তাকে পাণ্ডবদের দেওয়া হয়নি। তো অন্যের রাজ্যকে তিনি ধারণ করে রেখেছেন, ধরে রেখেছেন বলে তিনি রাষ্ট্র। সেরকম আমরা অন্যের দেশকে, রাষ্ট্র মানে দেশ, অন্যের দেশকে নিজের দেশ বলে মনে করছি। এই পৃথিবীটাই আমার দেশ, এই ব্রহ্মাণ্ডে আমার দেশ, এরকম মনে করছি। তাহলে অন্যের দেশে আমি আছি, অন্যের রাজ্যে আমি আছি, অথচ নিজের রাজ্যে একটা আছে, সেই রাজ্যে আমাকে যেতে হবে। অর্থাৎ পর রাজ্য থেকে স্বরাজ্যে, নিজ রাজ্যে ফিরে যেতে হবে। এই অনুসন্ধান করবেন, আনন্দের সন্ধানে তিনি গেছেন। দুঃখের হাত থেকে কিভাবে মুক্তি লাভ করতে হয়, আনন্দ কিভাবে লাভ করা যায়, সে আনন্দের সন্ধানে তিনি বেরিয়েছেন সব কিছু ত্যাগ করে। আর যখন সন্ধান পেয়ে যাবেন, তখন সেই তার কথা তিনি সকলকে বলবেন, জানাবেন। ঘরে থাকলে কেবল মায়ের সেবাই হতো। আর যখন মাকে ছেড়ে বা গ্রামে থাকলে গ্রামবাসীদের সুবিধা কিছু হতে পারত, তাদেরকে তিনি পড়াতেন। কিন্তু এই যে আনন্দের সন্ধানে তিনি বেরিয়ে গেলেন, আত্মার অনুসন্ধানে বেরিয়েছেন, সে অনুসন্ধান যখন হয়ে যাবে, তখন একটা বৃহৎ কার্য তিনি করতে পারবেন কিনা। তখন কেবলমাত্র মায়ের সেবা নয়, গ্রামবাসীর সেবা নয়, সমস্ত বিশ্ববাসীর তার সেবা হয়ে যাবে। হ্যাঁ, একজন সাধু বা সন্ন্যাসী সমাজ সেবাও করছেন, আর তিনি জপ ধ্যান নিয়েই মগ্ন আছেন, শাস্ত্র অধ্যয়ন নিয়েই মগ্ন আছেন। তিনি সমাজ সেবা করছেন কি করছেন, ব্যবহারিক দৃষ্টিতে মনে হচ্ছে তার কোনো সমাজ সেবা নেই, সমাজের প্রতি তার কোনো ভূক্ষেপ নেই, সেবাটা তিনি করছেন না। কিন্তু ভিতরে যদি আমরা প্রবেশ করি, দেখতে পাবো তিনি বিরাটভাবে সমাজ সেবা করে চলেছেন। তাকে দর্শন করা মাত্র মানুষের মনের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার কাছ থেকে উপদেশ শুনে তারা পথ খুঁজে পাচ্ছে। এরকম হয় কিনা? কাজে অন্ন দান করছি, বস্ত্র দান করছি, এটা একটা সমাজসেবা। বা দুর্ভিক্ষ এলাকায় অন্ন দান করছি, বা বন্যা এলাকায় টাকার ব্যবস্থা করে দিচ্ছি, এটা একটা সমাজসেবা, ঠিকই, সেটা করা দরকার। কিন্তু একজন সন্ন্যাসী ধ্যানে বসে রয়েছেন, গুহার মধ্যে বসে রয়েছেন, সেখান থেকেই তার সমাজসেবা হচ্ছে, বাইরে তাকে যেতে হচ্ছে না। তার যে একটা কম্পন, মানে সাধনার যে কম্পন সৃষ্টি হচ্ছে, তার দ্বারাই জগতের কল্যাণ হয়ে যাচ্ছে। আশেপাশে যে যাবে তার কল্যাণ হয়ে যাবে। সেই বৃহৎ কার্যের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ ছিলেন, তখনকার দিনের গ্রাজুয়েট তো, হ্যাঁ, চাকরি পেলেন। একটা স্কুলের চাকরি সে পেলেন না, কোনো অফিসের চাকরি পাচ্ছেন না, আর তার ঘরের অবস্থাও খারাপ, মানে খাওয়া দাওয়া ঠিক মতো জুটে না, এরকম অবস্থা হয়ে গেছে। ভাগ্যের ফেলে এরকম হয়ে গেছে। অথচ তার মানে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কোনো চাকরি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই দৈবী লীলা। কারণ তাকে এই চাকরির মধ্যে তো থাকলে চলবে না, তাকে একটা বিরাট কাজ করতে হবে। সমস্ত বিশ্বের কল্যাণের জন্য তিনি কাজ করবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে কথাবার্তাগুলি, তার যে একটা স্থিতি, সেই স্থিতিটা সকলের সামনে তিনি তুলে ধরবেন। তা নাহলে তার প্রচার হবে না, লোকে তাকে জানতে পারবে না। তিনি ওই দক্ষিণেশ্বরে থেকে যেতেন, বাইরে তার প্রকাশ হতো না। সেটা প্রকাশ করা একটা কাজ। আর গীতার কথা, উপনিষদের কথা, ধর্ম কীভাবে আচরণ করা দরকার, ধর্মটা কি, সমস্ত বিবেকানন্দ গ্রন্থাবলীতে আমরা পাই, তাই না? সুতরাং তিনি একটা বৃহৎ কাজের জন্য বেরিয়ে গিয়েছেন। তারও আয়ু অল্প আয়ু ছিল, 39 বছর। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বোধহয় 52 বছর, বেশি দিন বাঁচল। মানে এই আচার্য শঙ্কর 32 বছর, তার চেয়ে 7 বছর বেশি বাঁচল, 39 বছর। কিন্তু এই 39 বছরের মধ্যে যে কাজ তিনি করে গেলেন জগতে,
তিনি চাকরি পেয়ে গেলে সেই কাজটা করা সম্ভব হতো না, বা তাকে সেরকম মানত না, তখন মানত না। এখন সব কিছু মানে বৈরাগ্য, তার ত্যাগ বুদ্ধি আছে, তবে গিয়ে তাকে তো মানবে। ত্যাগ বুদ্ধি যদি না থাকে, যদি ভোগ বুদ্ধি থাকে, তাহলে তাকে লোকে স্বীকার করে না। আচার্য ত্যাগ বুদ্ধি নিয়ে সব কিছু ছেড়ে চলেছেন। এখন প্রথমেই যাবেন কুলদেবতা কেশব ভগবানকে দর্শন করার জন্য, সেই জন্য তিনি যাচ্ছেন। তারপর ওখান থেকে আর বাড়ি ফিরে আসবেন না, গ্রামে ফিরে আসবেন না তিনি। আচার্য তিনি কেশব মন্দিরে প্রবেশ করেছেন, বিগ্রহ দর্শন করছেন নতজানু হয়ে, আর তার মনে মানে তার কান্না এসে যাচ্ছে, ভগবানকে দর্শন করছে, কুলদেবতা কেশব ভগবানকে। তার তিনি হৃদয় নিংড়ে একটা স্তব রচনা, মানে তিনি তো স্বভাব কবি, আর আগের থেকে লিখে রাখতে হয় না। যত স্তব স্তুতি আছে আমরা দেখি আচার্য শঙ্করের, সব গঙ্গায় গেছেন, সেখানে গঙ্গা দেবী স্তব রচনা করছেন। হ্যাঁ, মানে আগের থেকে ভাবতে হয় না, এটা স্বভাব কবি। আর শ্রুতিদত্ত ছিলেন এই, তার হৃদয় থেকে একটা সুন্দর স্তোত্র বেরিয়ে আসে ওই কেশব ভগবান সম্পর্কে, এবং সেই স্তোত্র তিনি ভজনা হয়ে গেল, স্তোত্রটাই ভজনা। সেই স্তোত্রের দ্বারা তিনি কেশব ভগবানকে প্রীত করছেন এবং তার পূজা করলেন, অর্চনা করলেন, এবং কেশব ভগবানকে আলিঙ্গন করে মন্দির থেকে যখন তিনি বেরিয়ে আসছেন, তখনও মন্দিরে যারা পূজক, অনেক পূজক থাকে, তারা বলছেন যে আপনি চলে যাবেন সেদিন। কিন্তু এই কেশব ভগবানের যে মন্দিরটা ভগ্নদশা হয়ে গেছে, কেননা আচার্য শঙ্করের প্রার্থনা অনুসারে আলওয়াই নদী গতিবেগ পরিবর্তন করেছে, ওটা ওই কেশব মন্দিরের কাছাকাছি দিয়ে যাচ্ছে। আর মন্দির নদী তো কুল খায়, নদীর কাজ হচ্ছে কুল খাওয়া, ওইটাই তার খাবার, মানে মাটি খেয়ে নেয়, ধীরে ধীরে মাটি খেয়ে নিচ্ছে। আর মন্দিরটা কিছুদিনের মধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এই জন্য পূজকগণ বললেন যে এটা একটা ব্যবস্থা করলাম, মন্দির তো নদী গর্ভে চলে যাবে, তাহলে কেশব ভগবানকে আমরা রাখবো কোথায়? কেন আলয় নদী তার গতি পরিবর্তন করেছে, একে স্থানান্তরিত না করলে নদী গর্ভে চলে যাবে মন্দির, তাহলে ভগবানও তো চলে যাবে সাথে সাথে, যদি তাকে স্থানান্তরিত করা না হয়। তাই তিনি সকলের সম্মতিক্রমে কেশব বিগ্রহকে বক্ষে ধারণ করে এক জায়গায় রাখলেন এবং গ্রামবাসীদের বললেন, তোমরা এর মন্দিরটা তৈরি করো। আমি তো কেশব ভগবানকে বার করে দিলাম, একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছি, এখন তোমাদের কাজ হচ্ছে সকলের, কারণ আমি তো আর থাকবো না, তোমরা এখানে একটা মন্দির বানিয়ে দেবে। তারা এইভাবে মন্দির সেখানে বানিয়েছিলেন, মন্দির নির্মাণের জন্য প্রার্থনা জানিয়েছিলেন ভগবান এই শঙ্কর। কারো কারো মতে এখানে দেখা গেল পূজকগণ তাকে মানে বললেন শঙ্করকে যে এই অবস্থা, আপনি কিছু ব্যবস্থা করুন। কোনো কোনো মতে দেখা যায় যে তিনি দৈববাণী শুনেছিলেন শঙ্কর, যে শ্রী কেশব তাকে মানে দৈববাণী কেশব ভগবানই বলছেন, এরকমভাবে তিনি শুনছেন যে আমাকে তুমি নিরাপদ স্থানে রাখো, এখানে নিরাপদ নয় এই মন্দিরটা আমার কাছে, যে কোনো সময় মন্দিরটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর মন্দিরের ছাদগুলি যদি আমার উপরে পড়ে তাহলে বিগ্রহ ভগ্ন হয়ে যাবে। সুতরাং এইরকম দৈববাণী যখন শুনলেন, তখন আচার্য শঙ্কর বিগ্রহকে স্থানান্তরিত অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। আর কারো কারো মতে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে আদেশ দিয়েছিলেন শঙ্করকে যে তুমি একে স্থানান্তরিত করো, এরকম নানা মতবাদ আছে। তো তিনি স্থানান্তরিত করলেন এবং গ্রামবাসী সকলকে বললেন, আপনারা সকলে মিলিত হয়ে এখানে মন্দির আপনারা নির্মাণ করেন। এখন গুরুকুলে যখন ছিলেন আচার্য, তখন তিনি শুনেছিলেন, ব্যাকরণ শাস্ত্র পড়েছেন,
শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই দাঁত, কিছু দাঁত নতুন দাঁত, কিছু পুরনো দাঁত আছে, কিছু নতুন দাঁত। এই নতুন দাঁত আর পুরনো দাঁতের সংঘর্ষ হচ্ছে। মানে অতিথি এসে গেছে কয়েকজন, প্রায় 3, 3, 6, 9 জন অতিথি এসেছে। 9 মোট 32টা দাঁত হয়নি। আর সব জায়গায় দাঁত ডাক্তার লাগাতে পারে, 32টার চেয়ে কম আছে। তো পুরনোর সাথে নতুনের সংঘর্ষ চলছে। কাজে কথা বলতে গিয়ে কোনো কোনো অক্ষর আমার পড়ে যাচ্ছে, মানে উচ্চারণ হচ্ছে না, জিভটা ঠিক সেই জায়গায় পৌঁছাতেই পারছে না। কেন তালু আদি যে স্থান, কণ্ঠ, মুর্দা ইত্যাদি, সেই জায়গায় জিভটা পৌঁছাতে পারছে না। এটা কিছুদিন সময় লাগে। তো এই জন্য মাঝে মাঝে একটা কথা হয়তো বলতে যাচ্ছি, একটা শব্দ উচ্চারণটা অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজে এটা কী করে আপনাদের বুঝে নিতে হবে। তো ব্যাকরণটা হলো, মানে শাস্ত্র পড়তে গেলে ব্যাকরণ পড়া অত্যন্ত প্রয়োজন। আর কেবল ব্যাকরণই নয়, আরও যে 5টা বেদাঙ্গ, এটা বেদের অঙ্গ। বেদ তো 4টা, আর তার অঙ্গ 6টা। সেগুলো অধ্যয়ন করতে হবে, তবে গিয়ে বেদের রহস্য বোঝা যায়। তো ব্যাকরণ শাস্ত্র যখন পাঠ করছিলেন গুরুগৃহে, আর ব্যাকরণের যে সূত্রগুলি, সেটা পাণিনি রচনা করেছে সূত্রগুলি। প্রথমে তার সূত্র হচ্ছে 14 সূত্র। অয়ুন ঋ এ ওম ওই ও ঝয় বরট লন ইয়মঙ্গলনম ঝময় ঘরদাস জবগরদাস খপ ছট ছট কপয় সংসার হল। এই 14টা বললাম। এই 14 সূত্র আছে। এই ভগবান শঙ্করের যে ডমরু, সেই ডমরু থেকে বেরিয়ে এসেছে। কেননা পাণিনি ভগবান শিবের তপস্যা করেছিল, তখন সেই ডমরু থেকে ওই 14টা শব্দ বেরিয়ে এসেছিল। ওই হল 14টা শব্দ। এবং তার সেই 14টা সূত্র থেকে বা ওই শব্দ থেকে, ওগুলি একটা সূত্র, তার থেকে তিনি ব্যাকরণ রচনা করলেন। এখন ওই যে সূত্র আকারে, এবং খুব সংক্ষিপ্ত আকারে করেছেন, তার টিকা টিপ্পণী দরকার, ভাষ্য দরকার। যেমন গীতা বুঝতে গেলে শঙ্কর ভাষ্য পড়তে হবে, উপনিষদ পড়তে গেলে আচার্য শঙ্করের ভাষ্য পড়তে হবে, ব্রহ্মসূত্র যেটা বেদব্যাস রচনা করেছেন সেটার অর্থ বুঝতে গেলে ভগবান শঙ্করের ভাষ্য পড়তে হবে, ভাষ্য ছাড়াও কি বোঝা যাবে না। সেরকম পাণিনি মহামুনি তিনি যে সূত্রগুলি রচনা করলেন, সেগুলিতে বোঝা যাচ্ছে না কি বলতে চাইছেন। তখন পতঞ্জলি বা আরও টিকাকার আছেন, দীক্ষিত জি বলে একজন আছেন, বরদাচার্য আছেন, এরা টিকা রচনা করেছেন সূত্রের উপরে। আর ঋষি পতঞ্জলি ভাষ্য রচনা করলেন, সেই ভাষ্যটা হলো মহাভাষ্য। সব ভাষ্য হলো ভাষ্য মাত্র, কিন্তু পতঞ্জলি যেটা রচনা করলেন সেটা হলো মহাভাষ্য। ব্যাকরণে এটা বলা হয়েছে। তো ওই যে পতঞ্জলিকৃত যে মহাভাষ্য, ব্যাকরণ শাস্ত্র পড়ার সময় পতঞ্জলির নাম তিনি শুনেছেন। সেই মহাভাষ্য তিনি অধ্যয়ন করেছেন। কে? শঙ্কর। 2 বছরের মধ্যে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ জ্যোতিষ সব পড়া হয়ে গেছে। দীক্ষান, যদিও অথর্ব সব পড়া হয়ে গেছে, মানে উপনিষদও পড়া হয়ে গেছে। আর ওই ব্যাকরণও তিনি পড়েছেন, ন্যায়শাস্ত্র পড়েছেন, সাংখ্য দর্শন পড়েছেন, মানে 6টা দর্শন, সব দর্শন তার পড়া হয়ে গেছে। আর পতঞ্জলিকৃত যে মহাভাষ্য যখন অধ্যয়ন করছিলেন গুরুকুলে, বিদ্যাগুরুর মুখে তিনি শুনেছিলেন যে স্বয়ং পতঞ্জলি দেব তিনি এখন আছেন নর্মদা তীরে, মানে গুরুকরণ করা হবে, গুরুর কাছে যাচ্ছেন। কেননা উপনিষদে বলা হয়েছে তদ বিজ্ঞানার্থম স গুরুমেব অভিগচ্ছেৎ সমিত পানি ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। তদ বিজ্ঞানার্থম, তাকে জানার জন্য। কাকে জানার জন্য? পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান নষ্ট কৃতেন তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। এই সংসারে যা কিছু পদার্থ আছে বিচার করে দেখলে দেখা যাবে যে সব অনিত্য, একটা নিত্য নয়। সব এই উৎপন্ন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উৎপন্ন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পরিশ্য লোকান কর্মচিতান, কর্মের দ্বারা অর্জিত যা কিছু আমি পাচ্ছি এই সংসারে,
চিরকাল থেকে যাবে। আমি অনেক অর্থ অর্জন করেছি, সব টাকাগুলি আপনি দেখেছেন তো, খরচ করেন নাই তো, খরচ হয়ে গেছে। দান করেছেন, ধ্যান করেছেন, চোরে চুরি করেছে, কিছু কোথাও পড়ে গেছে, পকেটমারি হয়ে গেছে, থাকে না। আর যখন এই সংসার থেকে চলে যাবো তখন টাকা নিয়ে যাবো, যে কটা অবশিষ্ট রইল ব্যাংক ব্যালেন্স, ব্যাংক থেকে বলে আমি তো চলে যাচ্ছি, সব টাকা আমাকে দিয়ে দেবে, আপনি কি সেটা যদি দিয়েও দেন তাহলে আপনি নিয়ে যেতে পারবেন ওই টাকাগুলি, ওই নমিনি করে যেতে পারেন, আপনার আত্মীয় স্বজন সেটা ভোগ করবে। তাহলে ওগুলি সব অনিত্য, যা কিছু কর্মের দ্বারা অনিত্য ইহলোক। আর পরলোকে পুণ্য কর্মবশত আমি স্বর্গে যাচ্ছি, তো স্বর্গে কি চিরকাল থাকতে পারবো? ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিষম, যাওয়ায় মর্তলোকে ফিরে আসতে হবে, সেটা সব অনিত্য। কাজে এমন একটা বস্তু আছে যেটা নিত্য বস্তু, সেই নিত্য বস্তু সন্ধান তোমাকে করতে, তৎবিজ্ঞান, সেই নিত্য বস্তুকে জানার জন্য, তৎবিজ্ঞানার্থম, তাকে বিশেষরূপে জানার জন্য সগুরুপে অভিগচ্ছে, গুরুর কাছে যাবে সমিত পাণি হয়ে, মানে উপহার নিয়ে। সমিত মানে যোগ্য কাজ, ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্টম, ক্ষত্রিয়, কিন্তু সন্ন্যাসী গুরুর কাছে গেলে আর সমিত পাণি হতে হয়, মানে যোগ্য কাজ নিয়ে যেতে হবে না। সেখানে উপহার, তোমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এইগুলোর উপহার, এগুলো নিয়ে যেতে হবে। কার কাছে যাবে? ক্ষত্রিয় ব্রাহ্মণের সঙ্গে, সত্য অর্থাৎ যার পড়াশোনা আছে, শ্রুতি বলেছেন, বেদে বেদাঙ্গ যার জ্ঞান আছে, আর ব্রহ্মনিষ্ঠম, ব্রহ্মে যার সর্বদাই স্থিতি আছে, এমন গুরুর কাছে তুমি যাবে। শঙ্কর কোথায় চলেছেন? ওদের প্রশ্ন ছিল, যাই কোথায়, এই ছোট্ট বলে কোথায় যাচ্ছে? যাচ্ছে গুরুর সন্ধানে। গুরু কোথায়? তিনি শুনেছেন বিদ্যাগুরুর কাছ থেকে, ওই যে মহাভাষ্য যিনি রচনা করেছেন পতঞ্জলি, ঋষি পতঞ্জলি, তিনি বর্তমানে নর্মদা নদী তীরে 600 বৎসর যাবৎ সমাধিস্থ হয়ে আছেন। 600 বৎসর, কেউ কেউ বলেন 600 বছর, মানে কতদিন যে আছে ঠিক নেই। একটা গুহার মধ্যে তিনি রয়েছেন, নর্মদা কাশী পাহাড় আছে, তার মধ্যে গুহা, সেই গুহার মধ্যে তিনি সমাধিস্থ হয়ে আছেন। গৌড়পাদের প্রধান শিষ্য গোবিন্দপাদকে, গৌড়পাদের শিষ্য, প্রধান শিষ্য গোবিন্দপাদ। গৌড়পাদ হচ্ছে, গৌড়পাদ কারিকা রচনা করেছে, মান্ডুক্য কারিকা, যেটা মান্ডুক্য উপনিষদে কারিকাগুলি রচনা করেছেন, সেটা গোবিন্দপাদের গুরুদেব, তার নাম গৌড়পাদ। সে গৌড়পাদের প্রধান শিষ্য হচ্ছেন গোবিন্দপাদ। এই গোবিন্দপাদ অন্য কেউ নয়, স্বয়ং ঋষি পতঞ্জলি, তিনি সমাধিস্থ হয়ে আছেন। তার নাম হচ্ছে এখন গোবিন্দপাদ, আসলে তিনি ঋষি পতঞ্জলি। গুরুমুখে মহাযোগী তত্ত্বজ্ঞ, অদ্বৈত ব্রহ্মবিদ্যায় যিনি দৃঢ় প্রতিষ্ঠ, তিনি মহাভাষ্য রচনা করেছেন ব্যাকরণে, মানে পাণিনি ব্যাকরণ, কিন্তু তার অদ্বৈত ব্রহ্মবিদ্যায় তার দৃঢ় প্রতিষ্ঠা আছে। এমন অদ্বৈতবাদী যে গোবিন্দপাদ, ঋষি পতঞ্জলি, তার কথা শঙ্কর শুনেছিলেন বিদ্যাগুরুর কাছ থেকে। শঙ্কর মনে মনে তাকে গুরুপদে বরণ করে নিয়েছেন, মনে মনে গুরু বরণ করে নিয়েছেন। গুরুদেব বলতেন যে একজন মা প্রায়ই আশ্রমে আসে, আমাকে দর্শন করে, প্রণাম করে চলে যায়। কোনোদিন কিছু বলছে না, প্রণাম করছে, কিছু ফুল বা মিষ্টি আসছে, আবার চলে যাচ্ছে। এইভাবে কিছুদিন যাতায়াত করার পরে তিনি একদিন বললেন যে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আগের থেকে মনে মনে স্থির করেছে এনাকে আমি গুরুরূপে বরণ করব। তখনও গুরু বরণ হয়নি। অনেকদিন পর গুরুদেব বললেন যে আপনার কাছ থেকে আমি দীক্ষা নিতে চাই। তবে যখন দীক্ষা দিলেন তখন তার আচরণ আরও অন্যরকম হয়ে গেল। তখন গুরু সেবা করতে লাগলেন, মানে আগে তো শুধু ফল মিষ্টি আনছিলেন বা কথা বলছিলেন, এখন সে জানে উনি আমার পিতা আর আমি তার কন্যা বা আমি তার মা, তাই সেরকমভাবে তার সাথে ঘনিষ্ঠতা বেড়ে গেল। ইনি আমার তমেব মাতা যে পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তার সাথে গুরুদেবের সাথে সম্পর্ক তার তৈরি হয়ে গেল।
দীক্ষা নেবার পরে। কিন্তু মনে মনে তিনি আগের থেকেই বরণ করে রেখেছেন যে দীক্ষা নিলে এনার কাছ থেকেই নেবা, অনেকে এরকম স্থির করে রাখেন। ঠিক সেরকমভাবে আচার্য শঙ্কর মনে মনে স্থির করে রেখেছেন গোবিন্দপাদ, যিনি নর্মদা গুহামুখে, নর্মদা নদীর তীরে গুহার মধ্যে যিনি সমাধিষ্ঠ হয়ে আছেন, সহস্র বৎসর যাবৎ সমাধিষ্ঠ হয়ে আছেন, তাকেই গুরুরূপে বরণ করবেন। তার চরণে আশ্রয় নিয়ে তিনি অদ্বৈত জ্ঞান তার কাছ থেকে লাভ করবেন। সেই সুযোগের প্রতীক্ষায় তিনি ছিলেন মনে মনে। এতদিন পর সেই শুভ যে ইচ্ছাটা তার জাগ্রত হয়ে গেল। শঙ্কর ধীরে ধীরে গ্রাম অতিক্রম করে উত্তর দিকে চলেছেন, ওই নর্মদা নদী যেখানে গোবিন্দপাদ গুহার মধ্যে সমাধিস্থ আছে সেই দিকে যাচ্ছেন। আর তার মা আরজাম্বা তিনিও এখন পেছন ছাড়েননি আর, মানে মায়ের তো মন। গ্রামবাসীরা অনেকেই ছেড়ে গেছে, অনেকেই এখনও রয়েছে। গ্রামবাসীরা অনুগমন করছে শঙ্করের পেছনে পেছনে। গ্রামের শেষ সীমা যখন এসে গেল, তখন গ্রামের শেষ সীমায় এসে মা বলছেন, বাবা গ্রামের বাইরে একটা কুটির বেঁধে তুমি এখানে আশ্রম বানাও। তুমি তো সন্ধ্যা নিয়ে নিয়েছো, তুমি তার ঘরে থাকবে, আশ্রমে থাকবে, গ্রামে থাকবে, তো গ্রামের বাইরে থাকবে। মা চাইছে তাকে বন্ধন করতে, মায়ের মন। তাহলে মা মাঝে মাঝে দেখতে চলে আসবে ছেলেটা কেমন আছে, কি খাচ্ছে। যদি খাওয়া দাওয়া ঠিক মতো না হয়, ভিক্ষা যদি না পায়, একদিন নিজের ঘর থেকে ভিক্ষা দিয়ে যাবে, তার ছেলেকে দেবে ভিক্ষা। মানে গ্রামের সীমাতে তুমি একটা আশ্রম বানিয়ে নাও, এটা মা বলছেন, মমতা মায়া বসত তিনি বলছেন। বলে এখানে একটা কুটির বেঁধে এখানে আশ্রম বানাও, এখানেই তপস্যা করো, আমাকে ছেড়ে তুমি যেও না। মা এখনও তাকে ছাড়তে চাইছে না। মা এরকম শেষ চেষ্টা করে দেখলেন যে গ্রামে তো তুমি থাকবে না, গ্রামে বাইরে থাকো, তাতে সেখানে থাকতে তো কোনো তোমার অসুবিধা নাই, তোমার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে না। আর গ্রামবাসীরা সেরকমই অনুরোধ করছে, তারা তো চাইছে এমন পণ্ডিত একজন ব্যক্তি, এমন মানে দয়ালু ব্যক্তি যদি গ্রামের বাইরেও থাকে তাহলে আমাদের কল্যাণ হবে। তারা ছাড়তে চাইছে। শঙ্কর সকলকেই প্রবোধ দিলেন। তিনি জানেন যে গ্রামের বাইরে থাকলেও গ্রামের প্রতি টানটা থেকে যাবে, কোনোদিন ইচ্ছে থাকবে মাকে দেখেই আসি একবার। কাজেই তাদের তিনি সান্ত্বনা দিলেন, মাকে পুনরায় প্রণাম করে নীরবে তিনি উত্তর দিকে যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন। কোথায় নর্মদা, মানে সে তো ঠিকভাবে জানে না নর্মদা নদী, সে তো বিরাট, হ্যাঁ, এই অমরকণ্টক থেকে বেরিয়েছে। এখন কোথায় রয়েছেন গোবিন্দপাদ সেটা ভালোভাবে তার জানা নেই। কে তাকে বলে দেবে পথের সন্ধান, কোন পথে গেলে গুরুদেবের দর্শন হবে। শঙ্কর শুধু বলছেন নর্মদে হর হর নর্মদে, নর্মদে হর, এরকম বলেন না। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল ক্ষণ। মানে তিনি কেন ক্ষণ, পবিত্র মুহূর্ত যে একজন সাধক তিনি গুরুর সন্ধানে পথে নেমেছেন। এখনো গুরুর সন্ধান পায়নি, গুরুর খোঁজ করছেন কোথায় আছে। শুনেছেন তো নর্মদা গুহার মধ্যে তিনি আছেন সমাধিস্থ হয়ে, কিন্তু কোন জায়গায় রয়েছেন বোঝা যাচ্ছে না, তিনি এত জানতেন না। পথের সন্ধান তিনি করছেন। অষ্টম বর্ষীয় বালক সংসার সুখে বিতরাগ হয়ে অনাসক্ত হয়ে মায়ের স্নেহজাল ছিন্ন করেছেন। মায়ের অঞ্চল, মা তো তাকে এতদিন আঁচলে ঢেকেই রেখেছিলেন। মায়ের আঁচল ত্যাগ করাটা কঠিন কাজ। মায়ের যে স্নেহ, তাকে ছোট্ট বালক 8 বছর বয়স হয়েছে, সেই মায়ের স্নেহ ত্যাগ করে সেটা ছিঁড়ে যেতে হবে শঙ্করকে। বৈরাগ্য না আসলে মায়ের স্নেহ ছেড়ে যেতে পারে না কেউ। ছোট্ট শিশু মায়ের স্নেহাঞ্চল ছেড়ে দিয়ে অষ্টম বর্ষীয় বালক শঙ্কর চলেছেন পথের সন্ধানে। কোথায় গোবিন্দপাদ, কোথায় আমার গুরু। যেমন একজন বালক
গোপাল মানে একজন বালক, তার মা বলে দিয়েছে তার নামও গোপাল, আর তার দাদা একজন আছে। মা বলেছে যে তুমি যে রাস্তাঘাটে যাবে, বলে আমি রাস্তাঘাটে যেতে ভয় করে, বলে তোমার বন্ধু আছে। তো বন্ধু কে আছে? তার নাম কি? মধুসূদন। তো গোপাল সবসময় মধুসূদন, ভয় পেলেই মধুসূদন মধুসূদন, আর মধুসূদন সামনে উপস্থিত হয়ে যায়। স্বয়ং ভগবান মধুসূদন তিনি এসে উপস্থিত। কী ব্যাপার? বলে আমার ভয় লাগছে, আমাকে তো স্কুলে যেতে হবে। তো মধুসূদন এসে তাকে স্কুলে পৌঁছে দিয়েছে। ঠিক সেরকমভাবে শঙ্কর অষ্টমবর্ষীয় বালক, তিনি গুরুর সন্ধানে চলেছেন, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে, কিন্তু তিনি সমাধিস্থ হয়ে আছেন। আর তার গুহার সামনে আরো অনেক বড় বড় সন্ন্যাসীরা বসে আছে, তারা ধ্যান করছে কবে গুরুদেব জাগ্রত হবেন, মানে সমাধি থেকে উত্থিত অবস্থায় আসবে, তার জন্য অপেক্ষা করছে। আর শঙ্কর এখন জানেই না কোন গুহাতে রয়েছেন তিনি, তাই তাকে পথে নামতে। আমি জানি না কেদার কোন দিকে বদ্রীনাথ, কোন দিকে গঙ্গোত্রী, কোন দিকে যমুনেত্রী। আমি কলকাতায় যদি বসে থাকি, হাওড়া স্টেশন অবধি আমি গেলাম না, আমি কেদারনাথে কোনোদিন যেতে পারবো? তোমাকে ঘর থেকে আগে বাইরে বেরোতে হবে, অন্তত হাওড়ায় শিয়ালদায় পৌঁছে যাও। আগের দিন তো হেঁটে হেঁটে লোকে যেত, তখন তার ট্রেন বা প্লেন বা হেলিকপ্টার ছিল না। আগে তুমি পথে নামো, পথেই তোমার পথের সন্ধান। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, পথেই তোমাকে পথের সন্ধান দেবে, আর পথেই তোমাকে আনন্দ প্রদান করবে। পথ, যে পথে তুমি নেবে সেই পথ তোমাকে আনন্দ দিতে দিতে যাবে। পথের চারিপাশে কত রকমের প্রাকৃতিক দৃশ্যাবলী, সেগুলো দেখতে দেখতে যাবে, কত মানুষজন দেখবে, কত রকমের প্রাণী দেখবে, তারা কত আদর যত্ন করবে, অনেকে আদর যত্ন করবে, খেতে দেবে, থাকার জায়গা দেবে। যে পথেই পথের সন্ধান দেয়, আর পথেই তোমাকে আনন্দ দিতে দিতে লক্ষ্যে পৌঁছে দেবে। শঙ্করের এখন লক্ষ্য কি? গুরু দর্শন করা, গুরুর কাছে পৌঁছানো, তবে গিয়ে তো উপদেশ পাবো আমি। আগে তার কাছে আমাকে যেতে হবে। তদ বিজ্ঞানার্থম সব গুরু মেয়ে অভিজ্ঞ, গুরুর কাছে যেতে হবে। তো গুরুর কাছে না গেলে তো আমি তার কাছ থেকে উপদেশ পাবো না। কিন্তু তিনি পথে নেমে গিয়েছেন, পথে আমাদের নামতে হবে, সকলকে পথে নামতে হবে। আর পথে নামলে আর চিন্তা নেই। যে নেশা করে, কলকাতা থেকে চলে গেলাম বোম্বেতে, এখন কোথায় নেশার জিনিসটি আছে সে জানেই না, নতুন গেছে বোম্বে, ঠিক সন্ধান পেয়ে যাবে। সে রাস্তায় নামবে, আর ওইরকমভাবে কে নেশা করছে দেখি, তারপরে এরকম মাতাল খুঁজে পাবে, বলে ভাই কোথায় পেয়েছি এটা? বলে তুমি খাবে, আমার কাছে আছে অর্ধেকটা, না তারপর তোমাকে দেখাচ্ছি, দোকানটা দেখাচ্ছি, ওখান থেকে তুমি কিনবে। কাজে যে যেটা চায় না সেটা পেয়ে যায়। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। শঙ্কর নেমেছেন গুরুর দর্শন করার জন্য, গুরুকে দেখার জন্য। লক্ষ্য হচ্ছে তার কাছ থেকে উপদেশ গ্রহণ করা, আত্মবিদ্যা লাভ করা। তার কাছে আগে তো যেতে হবে, আর উপহার তার কাছেই আছে। কি আছে? তপস্যা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে। তৎ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরা সংযতে ইন্দ্রিয়, জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম স্থানং অচিরেণাধি গচ্ছতি। এখন শঙ্কর পথে নেমেছেন, কিভাবে যাবে আগামীকাল শুনবেন। এখন একটি ভজন।